ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভীতি তৈরি হয়ে যায়। যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলেই পরে কলিজার মধ্যে আল্লাহর ভীতি তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের ভিতরে এই ব্যক্তিগুলো মুমিন, আর এই মুমিনদেরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাফসীর কারকগণ বর্ণনা করেছেন এই ওয়াজিলাত কুলুবুহুম শব্দটার অর্থ তিনটা। কয়টা? ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দটার অর্থ হলো তিনটা। এক নম্বর, যেই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে পরে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কলিজাটা কাঁপে, এক নম্বর। দুই নম্বর, যেই ব্যক্তিগুলো কোরআনের কথা শুনলে, কোরআনের হক কথাগুলো শুনলে গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়। তিন নম্বর, কলিজার মধ্যে আল্লাহর ভয়ে কাঁপে না, পশমগুলো খাড়া হয় না। তিন নম্বর, কোরআনের কথা শুনলে যার অন্তরের মধ্যে শান্তি শান্তি লাগে, কোরআনের কথা শুনলে অন্তরের মধ্যে শান্তি পায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিলাত কুলুবুহুম দ্বারা বোঝাতে চেয়েছি এই তিন ধরনের কার্যক্রম যার শরীরের ভিতরে তৈরি হয়, অন্তরের ভিতরে কলিজাটা আল্লাহর ভয়ে কান্দে, কিংবা শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়, কিংবা কোরআনের কথাগুলো শুনলে অন্তরে শান্তি পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের ভিতরে ঈমান আছে। কোরআনের কথাগুলো শুনলে, লিল্লাহি তাকবীরের আওয়াজ শুনলে যাদের পশমগুলো খাড়া হয়ে যায়, বুঝতে হবে এই লোকের ঈমান আছে। কিন্তু কোরআনের কথাগুলো শুনলে শান্তি শান্তি লাগে, বুঝতে হবে এই মানুষটার ঈমান আছে। কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কলিজাখানা কেঁপে ওঠে, বুঝতে হবে ঈমান আছে। এই তিন ধরনের কার্যক্রম যার শরীরের ভিতরে হয় না, ওই ব্যক্তি যদি কোরআনের মাজলিসে বসেও থাকে, বুঝতে হবে তার ঈমান নাই। কোরআন শুনলেই হয় না, কোরআনের নমুনাগুলো আপনার শরীরের মধ্যে আছে কিনা। কোরআন শুনেছে দুই প্রকারের মানুষ, কাফেরেরাও কোরআন শুনেছিল, আবার মুমিনেরাও কোরআন শুনেছিল। কোরআন শুনেছিল আবু জেহেল, কোরআনের কথাগুলো শুনেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান বেড়ে গেল, আর আবু জেহেলের কুটকুটানি বেড়ে গেল। কথা কি বুঝেন নাই? এই একই কোরআন দুই ধরনের মানুষ শোনার কারণে এক ধরনের ব্যক্তির ঈমানগুলো বাড়িয়ে দেয় কে? একটু জোরে গান। এক ধরনের ঈমানটাকে বাড়িয়ে দেয় আল্লাহ, আর আরেক ধরনের ব্যক্তির চুলকানি বাড়িয়ে দেয় কে? আল্লাহই বাড়িয়ে দেয়। কারণ অন্তরের মধ্যে কোরআন শুনে বুঝে মানবে এমন চিন্তাধারা নাই, এর অন্তরের মধ্যে আছে কি করে কোরআনের মাজলিসটাকে পণ্ড করা যায়, এই চিন্তাধারা আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কিছু মানুষ কোরআনের জায়গায় গন্ডগোল সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا, এই ব্যক্তিগুলো কুফরির নীতি অবলম্বন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নীতি অবলম্বন করে নাই। এরা দুনিয়ার জমিনে তাগুদের অনুসরণ করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। এই ব্যক্তিগুলো কোরআন শুনতে যাবে না, এই বরং ব্যক্তিগুলো কোরআনের জায়গায় গন্ডগোল সৃষ্টি করবে। তাহলে কিছু মানুষ দুনিয়ার জমিনে আছে যারা কোরআনের কথাগুলো শুনলে আবার চুলকানি বাড়ে যায়, আবার কতগুলো মানুষের কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম ওদের সামনে যদি কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তাদের ঈমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতেই থাকি ঈমান বাড়িয়ে দেখে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ঈমান বাড়াতে বাড়াতে এমন এক পর্যায়ে নিয়ে যাই আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুনিয়ার কোনো কিছুকেই তিনি ভয় করে না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই এই ব্যক্তিটা তখন ভয় করে শুধু কাকে দুনিয়ার কোন গন্ডগোল মারামারি লুচ্চামি গুড্ডামি ঢুড্ডামিকে তো ভয় করে না আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের